আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আপনাদের সামনে আমি আমাদের পরিবারে, আমাদের সমাজে এমন কিছু উপাদান ব্যবহার করা হয় যে উপাদানগুলো সম্পর্কে, যে উপাদানগুলো কার্যক্রম বা ব্যবহার সম্পর্কে সঠিক ব্যবহার ইউটিলাইজ আমরা জানি না। আজকে সেই ব্যবহারগুলো, তার কার্যক্রম নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রেজেন্টেশন করব ইনশাল্লাহ। প্রেজেন্টেশনের শুরুতেই আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের পাঠ পরিষ্কার পরিচ্ছন্নতায় রসায়ন। আমরা আসলে মূলত দৈনন্দিন জীবনে, বাসা বাড়িতে আমাদের আসবাবপত্র, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্নতা রাখায় যে উপাদানগুলো ব্যবহার করি, মূলত এই উপাদানগুলো সবই রসায়নের অবদান। এই অবদানের স্বীকৃতি স্বরূপ যে উপাদানগুলো ব্যবহার করি, এই উপাদানগুলোর কার্যক্রম, কার্যকারিতা, ব্যবহার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই নিচে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে প্রথম যে অংশটি রয়েছে সাবান, দ্বিতীয়টা রয়েছে ডিটারজেন্ট পাউডার, তৃতীয়টা রয়েছে ব্লিচিং পাউডার এবং 4 নম্বর রয়েছে হারপিক। এই সবগুলোই হলো রসায়নের অবদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটু লক্ষ্য করেন সাবান কি করে? সাবান চর্বি, তেল এবং ময়লা পরিষ্কার করার জন্য ব্যবহৃত হয়। ডিটারজেন্ট সাবানের চেয়ে শক্তিশালী এবং ঠান্ডা পানিতেও কাজ করে। ব্লিচিং পাউডার জীবাণু মেরে ফেলে এবং সাদা করে তুলতে ব্যবহৃত হয়। অর্থাৎ ব্লিচিং পাউডারকে আমরা বিরঞ্জক পদার্থ হিসেবে কল্পনা করি বা ব্যবহার করি, কারণ আমাদের যে সমস্ত জিনিসপত্র, পোশাক আশাকে দাগ লেগে যায়, রং লেগে যায়, সেখানে আমরা যদি ব্লিচিং পাউডার ব্যবহার করি তাহলে সেটা বিরঞ্জিত হয়ে যায়। এরপরে যে উপাদানটি রয়েছে এটা হলো গ্লাস ক্লিনার। কাঁচের উপরিভাগ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা যে উপাদানটি ব্যবহার করি তাকে বলা হয় গ্লাস ক্লিনার। আমরা এখন একটু দেখব যে আসলে সাবান তৈরি হয় কোন কোন উপাদান দিয়ে। সেই উপাদানগুলোর এক নম্বর হলো চর্বি। এই চর্বিগুলো আমাদের আসে গরু, ভেড়া, গাঢ় তেল অথবা অন্যান্য প্রাণীর চর্বি থেকে। 2 নম্বর হচ্ছে এখানে কিছু তৈলাক্ত পদার্থ ব্যবহার করা হয়, যেমন পাম তেল অথবা নারকেল তেল। আর ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা ব্যবহার করি আমাদের নিত্য প্রয়োজনীয় সাবান তৈরি করার জন্য। সাবানের প্রস্তুতিটা দেখব কিভাবে প্রস্তুত করা হয়। প্রথম চর্বি তেল গলানো, তাপ প্রয়োগ করে এটি গলানো হয়। 2 নম্বর ক্ষার মিশ্রণ, ক্ষার মিশিয়ে তাপ প্রয়োগ করা হয়। 3 নম্বর মিশ্রণ স্থির হওয়া, মিশ্রণ স্থির হওয়ার পর তাপ প্রয়োগ বন্ধ করা হয়। এরপরে সাবান তৈরি, মিশ্রণ ঠান্ডা হয়ে সাবান তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এখন দেখবেন সাবানের কাপড় হতে ময়লা দূর করার কৌশল। প্রথমে ময়লা ভেঙে দেওয়া। সাবান প্রথমে কি করে? ময়লাটা ভেঙে দেয়। কিভাবে দেয়? সাবানের অণু ময়লা ভেঙে দেয়। সাবান ময়লা বের করে দেওয়া। ময়লা ভেঙে যাওয়ার পর সাবানের অণু পানির সাথে মিশে ময়লা ধুয়ে ফেলে। পরিষ্কার কাপড়, ময়লা দূর হয়ে কাপড় পরিষ্কার হয়। অতিরিক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহারের কুফল, অর্থাৎ সাবান এবং ডিটারজেন্ট যেমন ব্যবহার করা আমাদের দৈনন্দিন প্রয়োজন, আবার এর অতিরিক্ত ব্যবহারও আমাদের জন্য ক্ষতিকর দিক বয়ে নিয়ে আসতে পারে।
এদিকে আমাদের সচেতন হতে হবে। এখন অতিরিক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করলে কী ধরনের সমস্যা আমাদের হতে পারে, এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করব। 1 নম্বর, চর্মরোগ অর্থাৎ ত্বকের সমস্যা। 2 নম্বর হচ্ছে অ্যালার্জি, যেমন শ্বাসকষ্ট। 3 নম্বর, পরিবেশ দূষণ, যেমন জল দূষণ হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনার সময়ের জন্য ধন্যবাদ। আশা করি এই উপস্থাপনা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে নতুন কিছু শেখাতে সাহায্য করেছে। যোগাযোগ 01980046436। মোহাম্মদ সাখাওয়াত হোসেন, রসায়ন ডিপার্টমেন্ট।